করো? আম্মা আমরা একটু বাইরে যাবো, আমাকে একটু তারা আছে তাই না? চল ছোট চল। এই দাঁড়াও, আমার কথা কি তোমাকে কানে লাগতেছে না? টাকা বাইর করো, যাও তাড়াতাড়ি। কিসের টাকা আম্মা? 50,000 টাকা নিছো আমার বালিশের নিচের থেকে। আম্মা আপনার রুম গুছাইতে গেছি বুঝছেন, ওখানে চুরি করতে যাই নাই, রুম গুছাইছি, রুম গুছাই চলে আইছি, কোনো টাকা পয়সা আমরা দেখি নাই। তোমরা নেও নাই? একটা কথা কই, প্রতিদিন একটা কাহিনী না একটা কাহিনী আপনি করতেই আছেন। আমরা আপনার ছেলের বউ, কোনো চোর না মা। এক কথা আপনারা কয়দিন বুঝামো? টাকা নেও আপনার নাই? যদি ভালো না লাগে তাহলে আমাদের বাপ মারে খবর দিয়া আপনার ছেলেদের বলেন আমাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে। আমি ভালো মতো তোমাদের জিজ্ঞেস, তোমরা কেউ টাকা নেও নাই? না। তোমরা দেখো নাই টাকা? না দেখো নাই টাকা? টাকা দেখো নাই? আম্মা গায়ে হাত তুলবেন না কিন্তু বললাম। বেশি করতেছেন না মা এগুলা। আচ্ছা, গায়ে হাত কি লিগা তুলছি দেখো। এটা কে? এটি কারা? অন্য বাড়ির লোকজন। আমি বৃদ্ধ হয়ে গেছি গা, বয়স হয়ে গেছে গা, ভুললা জায়গা এনে ওনে জিনিস রাখতে আসি, আমার মেয়েকে দিয়ে আসি, তাই না? হায় আল্লাহ রে, কে আমার এত বড় সর্বনাশ করলো রে? এখন আমি কি করবো রে? আমি কই যাবো রে? কারে ধরবো রে? কে এত বড় সর্বনাশ করলো আমারে? আল্লাহ আরে আম্মা কি হয়েছে? আল্লাহ রে, কে আমার এত বড় সর্বনাশ করলো রে? আমি কারে ধরবো এখন? কি হয়েছে? কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেল গা। কি শেষ হয়ে গেছে এই গা? সংসার খরচের ব্যাগের মধ্যে আমার 2,000 টাকা ছিল, আমার টাকাটি কে নিল রে? কে নিল আমার টাকা? এই সংসারটার মধ্যে কে নিল আমার টাকা? আম্মা ব্যাগ আপনার থাকে আপনাদের, আপনি ছাড়া কে কে নিবে? নিব? আমরা তো ধরি না আপনার ব্যাগ, আর আমি তো আপনার ঘরের আশেপাশেও যাই না, সারাদিন পাকের ঘরে কাজ করি। কেউ না নিলে কি আমার ঘরে কি চোর ঢুকছে নাকি? মনে হয় বড় ভাবি তো আপনার ঘর। কি বললি? হ্যাঁ কি বললি তুই? আমি চোর? আমারে তো চোর মনে হয়? চোর কই নাই তোমারে, কইছি তুমি তো যাও আমার ঘরে, হেইটা কইছি। ভুলা যাইস না, টাকার ভাগ কিন্তু তুইও খাইছস। তোমরা কে নিছো আমার টাকাটা? এখন বাইর করো। কেউ না নিলে কি আমার টাকা উড়ে যাবো গা? দেখেন আম্মা এইসব ফাইজলামি কথাবার্তা আমার সাথে বলবেন না, ঠিক আছে? আমাদের ঘরে অনেক কাজ আছে, আপনারা এই আজেইরা কথা শোনার লাগা আমরা আসি নাই। কত বড় কথা, আমার কথা বলে আজের কথা। হ্যাঁ, কাজ কাম পরে আগাম তোমাকে দুজনের মধ্যে তোমরা যে নিছো আমার টাকা বাইর করো। দেখেন মা, একটা কথা কই, আপনার টাকা আপনি কই রাখছেন খুইজা সুন্দর মতো দেখেন, ঠিকই পাইবেন। আমগো শুধু শুধু আমগো অপবাদ দিবেন না, মিথ্যা। আমরা কোনো টাকা পয়সা ধরি নাই, আমার অনেক কাজ আছে। আমি মিথ্যা বলতেছি? আপনি মিথ্যাই বলতেছেন। আজেইরা যেভাবে কান্দাকাটি শুরু করে দিয়েছেন মনে হয় যেন কয়জন মানুষ মরে গেছে। 2,000 টাকা কম টাকা তোমার মনে হয়? সংসারে কোন হাই দেওয়া ভাঙ্গা লাইছেন আপনিই ভালো জানেন। সংসারে তো অনেক খরচা, ঠিক আছে? আপনি কোন জায়গায় ভাঙছেন, খরচা করছেন, আপনি তো দেখতে হবে। না দেখে আপনি আম করে কেমনে অপবাদ দিতেছেন? তোমরা দুজনেই যে নিছো টাকা বাইর করো, কিন্তু তারা এ আম্মা আজেইরা পেছাল পড়বে না, এই চল কাজ আছে আমাদের। যাইতাছে মা। আজকে এটা নাই, কালকে ওইটা নাই, সংসারের মধ্যে কি ভূতাইছে নাকি? হ্যাঁ, ধরুন না বউ আমার চোর। আয় তাতে এক কাজ কর, ওই চিপা চাপা মুইসায় আমি এদিক দিয়ে ঝাড়ু নিয়ে আসি। আচ্ছা ভাবি, ঠিক আছে। ঘরটা ময়লাও যে এত কোথা থেকে আসে। বৌমা, বৌমা, আমার কানে স্বর্ণের জিনিস পাচ্ছি না, তাড়াতাড়ি বাইর করো। তোমরা দুজনের যে কোনো একজন নিছো, তাড়াতাড়ি বাইর করো। আপনি কি দৈনিক একটা ফাইজলামি শুরু করেন? হ্যাঁ, আজকে এইটা পাই না, কালকে ওইটা পাই না, পরশু টাকা পাই না, আজকে স্বর্ণের কানের দুল পাই না। আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? আচ্ছা, ঘরের মধ্যে কি বাহিরের কোনো লোক আসে? আমার একটা জিনিস চুরি হইলে এটা কে নিবে তোমরা দুজন ছাড়া? আপনি একটু চুপ থাকেন। আজকে টাকা নাই, কালকে ওইটা নাই, আপনি প্রতিদিন কি শুরু করছেন? ভাবিরা আমার কি চোর পাইছেন? আমরা কি চোরের ঘরের মাইয়া? তোমরা না নিলে কি আমি এমনি এমনি বলি? হ্যাঁ, আপনার জিনিস আপনার মাইয়ারে দিয়ে দিছেন না আপনার কারে দিছেন, এটা আপনিই ভালো জানেন। এখানে আইসা খালি গলাবাজি করতেছেন কি লেগা? তোমরা চোরে চুরিও করো, আবার মুখ লাইরা কথাও বলো। আম্মা আর কথা কইবেন না। ওরে বাবা রে বাবা, আমার পোলাটা খাও, আমার বাসায় থাকো, আবার আমার এই খেয়ে খেয়ে ধরো। বান্দির মতো খাইটা 3 বেলা, তারপরে কাটা ভাত খাই, বয়া বয়া খাওয়ান না, বুঝেন নাই? আমার 2টা পোলা প্রবাসে কাদার খাটনি খাটে, তারপরে টাকা জোগাড় করে। তো আমরা কি করি? আমরা সারাদিন কি করি? সংসারে কি কাম? ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না কাজ বান্না করা। করেন। আজকে থেকে আমরা আপনার দায়িত্ব পালন করি আর আপনি আমাদের দায়িত্বটা পালন করেন, তাহলে বুঝতে পারবেন যে ঘরে কি কাম। বৌমা, কথা আউলে লাইতাছো তোমরা। আমার জিনিস হারায় গেছে। আপনার জিনিসের খবর জানি না, জানতো এখান থেকে কাজ করতে দেন। নিজের জিনিস নিজে একটু ভালো করে খুঁজা তারপর
পরে দেখবেন, তার আগে বউদের সন্দেহ করবেন না। ঘরের বউ আমার বয়স অতটা হয় নাই যে আমার জিনিস একখানে থেকে আমি আরেকখানে খুঁজবো। জায়গায় ফোন নাই তো, মনে হয় মাইয়ারে দিয়া দিছেন, এখন পোলার বউ করে চোর বানাইতাছে। তোমরা ভালো করতেছো না, কিন্তু আমার জিনিস জায়গা মতো থুইও, কিন্তু তাহলে তোমাকে খবর আছে। প্রতিদিন কাহিনী শুরু করে দিছে। ভাবি কি তুমি কিছু কও না? কি কইব নিছে তো আমরাই। বুঝে তো নাই, বুঝো নাই। কিন্তু কানের জিনিস দুইটা, হ্যাঁ, একটা যদি তুই নাস, একটা যদি আমি নি, পিনতে তো আর পারবো না। আর যদি একজনেও নি, তা তো পিনতে পারবো না। কে শাশুড়ি যাই না যাইবো? কিনার দরকার নাই, আমরা চলো এইটাই নিয়া বেচা সমান সমান ভাগ কইরা মার্কেট করব। ভালো বুদ্ধি দিছিস তো। চল এক কাজ করি, কিনবো, বুঝো না? কাজ শেষ কইরা তাড়াতাড়ি রান্না বান্না শেষ কইরা বিকেলবেলা কম কি মা একটু বান্ধবীর বাসায় যাই। ওইয়া কাম সারবো, চলো। ওইসে চল চল, আয় 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 আয়। দূর ভাল লাগে না আমার সংসারটার মধ্যে। তো নেই আজকে টাকা জায়গা, কালকে এটা জায়গা, পরশু ওইটা জায়গা, কানে জিনিস জায়গা, নাকে জিনিস জায়গা, বুঝলাম না। আর হ্যাঁ, ঘরের মধ্যে থেকে কি বাহিরে চোরাইয়া কি চুরি করে? এই দুই বউর মধ্যে যাওয়া হয়। আজকে আমি এডিরে হাতে নাতে ধরমু, একটা বুদ্ধি কইরা এই টাকাটিরে বালিশের তলে থুইলাম। আজকে আমার রুম গোছাইতে যেইটা টিয়া ধরবি, আমি আজকে হাতে নাতে ধরমু। তো করে দাঁড়া। ও আরেকটা কাজ করে যায়নি, বিছনাটা যদি আউলে থুইয়া না যায়, তো তারা গুছাইব না, আইব না, মনে করবো যে গুছাই নিয়ে আছে, কি গুছাবো আর। আয়া গুছাইব, তারপর ঠিক হবে। আমার রুমটা কি একটা অবস্থা করে থইছে, হ্যাঁ। একলা মানুষ ঘুমায়, তাও বলে এমন থাকে। শ্বশুরটারে তো খাইছেন, দুই পাশে দুইটা কোলবালিশ লইয়া, এবার শ্বশুরের ফিল লইয়া কি কম বুড়া হইছে বাতাসে। আর আমগো জামাইরা যে প্রবাসে থাকে, আমরা মনে হয় দুইটা কোলবালিশ লইয়া ঘুমাই না। বুড়ো বয়সে রং রং আছে ভালোই। দোনো শয়তানের বাচ্চা ঢুকছে, আজকে দোনোটার হাতে নাতে ধরুন। পুরো টাকা 50,000 টাকা, ভালো হয়েছে। আজকে ওইয়ের লাগে এটাও পাইলাম, মার্কেটটা জমজমা হবে। মার ঘরটার কি অবস্থা, একটু ঝাড়ু দিয়া দিতাইছিলাম। কি করো ভাবি মার ঘরে তুমি? কিছু না, ওই যে ওই ঘর গুছাইতে আইছিলাম। তাহলে তুমি তো সবসময় আমার ডাকো, আজকে ডাকলা না যে ছুটো আয়, ব্যাপার কি? আরে এমনিতেই আর ঘর গুছাইতেছ, তোমার তো আমি অনেকক্ষণ ধরে দেখতাছি না, তুমি কি করছো? কিছুই তো গুছাও না। এই যে কি অবস্থা বিছনার। আরে ওই যে গুছাইছি, কিন্তু ওই যে তুই আসলি ঝাড়ু দিতে, এই কারণে। দেখি ভাবি তুমি পিছে কি জানি একটা লুকাইতাছো। কো দেখি ভাবি দেখি। আরে কিছু না। টাকা কই পাইছো ভাবি? আমার বালিশের নিচে। ওই দেখ আমার টাকার লইয়া কীভাবে দোনোটা ভাগাভাগি করতেছে, যেটা ভাবছি সেটাই। ওরা দুইজন একটু ঘরের মধ্যে টাকা চুরি করে। তুমি আমারে সাইরা এই কাজ। আস্তে 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 কথা বলো। ভালো হইছে, কানের দুলের সাথে সাথে এইটা দিয়েও সেই একটা মার্কেট হইব, পার্লারের খরচা, ঘুরতে যাওয়া সেই একটাই হবে। বাবারে বাবা, আমার টাকা লইয়া মার্কেটে যায়, পার্লারে যায়, আর আমি জিজ্ঞাসা করতে গেলে আমার উপরে হাউ মাউ করে ওঠে, চেঁচাচেতি করে ওঠে। আমার ছেলের আজকে নাই দিকা, এখন যাবো না, অস্বীকার করবো বা আমার লগে খেয়ে মেয়ে করে উঠবো। কী করি মাথাটা বুদ্ধি আছে, ভিডিও করে রাখি, তাহলে আমার ছেলেদের কাছেও পাঠান যাবো। এই ঘরের মধ্যে ওরা টাকা চুরি করে, আর আমি করতে গেলে আমার লাগে হাউ মাউ করে। শোন, অর্ধেক তোর অর্ধেক আমার। ভাবি প্রতিবার কিন্তু তুমি আমারে ভাগে কম দাও, এইবার কিন্তু সমান সমান দিতে হইব। ঠিক আছে, আমিও জ্বালামো, তুইও হয়ে লবি, ওইসে সমান সমান কিন্তু। আচ্ছা লো। চলো দেখ আল্লাহ, এখন বুঝ মজা। আজকে তোকে খবর আছে। ঘুষাইয়া দিয়ে যাই, পরে তো আবার দূর কইলো মুখ খুঁজে ওঠেনি। চলো চলো ভাবি চলো, মায়াই বলে চলো চলো চলো। চল চল। বৌমা বৌমা, আজকে আমার টাকারে বান্যা করলে খবর আছে। বৌমা, এই ছোট বৌমা, বড় বৌমা। বুঝলাম না আম্মা, আপনি কি মানে বাসার ভিতরে কি শান্তিতে কাজ করতে দিবেন না? না দিলে কইবেন, আমরা বসে বসে থাকবো। বসে খামু, সমস্যা নাই তো আমগো। তোমরা কোন কাজে ব্যস্ত আছিলা?
আমি বালিশের নিচে 50,000 টাকা রাখছি, তোমরা রুম গোছাইতে গেছো একটু আগে। কে টাকা নিছো শিগগির বের করো। কয় হাজার? 50,000 টাকা। কয় টাকায় হয় রে? তাও তো জানি না, কোনোদিন শুনিও নেই এত টাকা। আম্মা, আপনার ছেলেরা যা টাকা পাঠায় আপনার অ্যাকাউন্টে পাঠায়, আপনি না খরচ মরচ করেন। এত টাকা তো কখনো নিই নাই। আর এত টাকা এক লগে তো ভাবি আর আমি কখনো হাতেও ধরি নাই। চুপ করো, তোমাদের এই নাটক বন্ধ করে কে টাকা নিছো তাড়াতাড়ি বের করো। আম্মা, আমরা একটু বাইরে যাবো, আমাকে একটু তারা আছে, তাই না? চল ছোট চল। এই দাঁড়াও, আমার কথা কি তোমাকে কানে লাগতেছে না? টাকা বের করো, যাও তাড়াতাড়ি। কিসের টাকা আম্মা? 50,000 টাকা নিছো আমার বালিশের নিচের থেকে। আম্মা, আপনার রুম গুছাইতে গেছি, বুঝছেন? ওখানে চুরি করতে যাই নাই, রুম গুছাইছি, রুম গুছাই চলে আইছি, কোনো টাকা পয়সা আমরা দেখি নাই। তোমরা আর নেও নাই? একটা কথা কই, প্রতিদিন একটা কাহিনী না একটা কাহিনী আপনি করতেই আছেন। আমরা আপনার ছেলের বউ, কোনো চোর না মা। এক কথা আপনারা কয়দিন বুঝামো? টাকা নেও আপনার নাই? যদি ভালো না লাগে তাহলে আমাদের বাপ মারে খবর দিয়া আপনার ছেলেদের বলেন আমাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে। আমি ভালো মতো তোমাদের জিজ্ঞেস, তোমরা কেউ টাকা নেও নাই? না। তোমরা দেখো নাই টাকা? না। দেখো নাই টাকা? টাকা দেখো নাই? আম্মা, গায়ে হাত তুলবেন না কিন্তু বললাম। বেশি করতেছেন না মা এগুলা। আচ্ছা, গায়ে হাত কি লিগা তুলছি দেখো। এটা কে? এটি কারা? অন্য বাড়ির লোকজন। আমি বৃদ্ধ হয়ে গেছি গা, বয়স হয়ে গেছে গা, ভুললা জায়গা এনে ওনে জিনিস রাখতে আসি, আমার মেয়েকে দিয়ে আসি, তাই না? এগুলো কারা? এখন কি এই ভিডিও কি আমি আমার ছেলেকে পাঠাবো নাকি তোমার বাপ মানে রাখতে না দেখাবো? আসলে মা আমি এরকম কিচ্ছু করি নাই। বড় আপা কইছে বড় আপারে খালি সারা দিছিলাম, আমি এরকম কিছু করি নাই মা। শাশুড়ির মুখে মুখে তো ভালো কথাই কইতে পারো, তখন তো কও নাই যে আমি নেই না বড় ভাবি নিছে। হ্যাঁ, আর আমারে মৃত্যুক বানাই দিছো। কি কইলি না? হ্যাঁ, কি কইলি? আমি নিছি? হ্যাঁ, তুই কিচ্ছু জানোস না। তুই দুধে দেওয়া তুলসী পাতা 3 দোয়াতে তোলে রাডি না? হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না। ভাগের ভাগ তো ঠিকই নিতে পারছো। তখন 1 টাকা যদি কম দিছি, 1 টাকা কম নেও নাই। আর এখন কি সুন্দর আমারে ফাঁসাই দিতাছো, তাই না? ভাবি আমি তুমি নিতা আমি দেখলে আমারে ভাগ দিছো, আমি তো চুরি করি নাই বা কিছু মার ব্যাগের তো ধরি নাই। তোমার তুমি তো ধরতা মার ব্যাগের থেকে। আম্মুর, আমি নিলে আম্মুর ব্যাগ থেকে টাকা নিছি, বালিশের তল থেকে টাকা নিছি। আম্মুর সোনার গয়না কে নিছিল? হ্যাঁ, মনে পড়ে? অনেক কাহিনী তোমরা বন্ধ করবা। এখন বলো তোমাদের কি করা উচিত? হ্যাঁ, তোমরা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। আম্মা, আম্মা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন আম্মা, এবারের মতো মাফ করে দেন। মা এইবারের মতো আমাকে মাফ করে দেন, এবারের মতো। আম্মা, আমরা এই ভুল আর কখনো করবো না, মাফ করে দেন এবারের মতো। আমরা ভুল করে লাইছি মা, বুঝি নাই আমরা। আসলে- আসলে এতগুলা টাকা কখনো আমরা একসাথে দেখি নাই আর তো। তাছাড়া আম্মা, আপনার ছেলেরা বিদেশ গেছে, আমাদের তো ওরকম ভাবে মানে বিলাসিতা করার জন্য টাকা পয়সা দেন না। একটু বাইরে যাইতে পারি না, নিজের মতো কেনাকাটা করতে পারি না, এই জন্য আর কি আমরা আর কি লোকটা সামলাইতে না পারি আমরা এই কাজটা করছি। তোমাদের দুজনকে কি আমি অত্যাচার করি? অত্যাচার করেন না, ঠিক আছে, কিন্তু আমাদের তো মানে একটা যে বিলাসিতা আছে, একটু পার্লারে যাবো, একটু ঘুরতে যাবো, একটু ফুচকা শোনো খাবো। শোনো, আমার কথা শোনো। আমার ছেলে প্রবাসে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে, সেই টাকা যদি বিলাসিতা করে ভাঙো না, তাহলে জীবনে বড় হইতে পারবে না, বড় কিছু করতে পারবে না। টাকা সঞ্চয় করতে শিখো, বুঝছো? আর আমি সঞ্চয় করি টাকা কাদের জন্য? তোমাদের ভালোর জন্য। 2 দিন পর তো আমি মরে যাবো, তখন এই টাকা দিয়ে তো তোমরা ভালো থাকবো, আমার নানাতকেও ভালো থাকবো। কিন্তু তোমরা কি করো? আমার টাকা চুরি করে নিয়ে এমনি ভাঙো অমনি ভাঙো, আমি বলতে গেলে আর আমার সাথে খারাপ ব্যবহার করো। তোমাদেরকে আমি আমার মেয়ের মতো মনে করি, তোমাদেরকে না খাওয়ায় রাখি, অত্যাচার করি, অবিচার করি, মানে কষ্টে রাখি তোমাদেরকে। আম্মা এবারের মতো মাফ করে দেন, আর আমরা এই ভুল করবো না কখনো। আমরা ভুলে গেছি সত্যি? মা, আমরা সত্যি। ছোট মানুষ ভুল করে লাইছি। আমি আর আপনার ভাবি মেয়ে এটা যদি শুনবো। করতো তাহলে কি মাফ করতেন না? তা শোনো, আমি তোমাদের দুজনকে বলি, এই ভিডিও আমার মোবাইলে থাকবো। তোমরা যদি আর নেক্সট টাইম আমার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে এই ভিডিও আমি আমার ছেলেদেরকে পাঠিয়ে দিব, তখন ওরা যা ডিসিশন নিব তাই। আচ্ছা, ঠিক আছে, যাও। আমরা বাসাইছে এবারের মতো, এই যাত্রার সংসারটা বাচ্চা গেছে। মানে সংসারটা চাই। এখন আর আমার সংসার থেকে টাকা পয়সা চুরি হবে না। আম্মা, ওই আসলে হয়েছে কি, এই যে আপনার টাকাটা,
আর আম্মা আপনার কানের জিনিস ভাবি আর আমি মিলা আলমারির ভিতরে রাইখা দিছি। আর আম্মা ওই যে 2000 টাকা নিয়েছিলাম না, ওইটা তো আমরা দুইজনে মিলে ভাঙ্গে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, যেটা ভাঙ্গা ফেলছো সেটার জন্য কিছু বলার নাই গা। আর কানের জিনিস ঠিক মতো রাখছো? আচ্ছা ঠিক আছে। আম্মা আমগরে মন থেকে মাফ করে দিয়েন, আমরা ছোট মানুষ ভুল করে লাইছি, এরকম ভুল আমরা জীবনে আর করবো না। ঠিক আছে, আগে দেখি তোমরা শুধরাও কিনা। যাও। আচ্ছা চলো ভাবি।